তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নরেন্দ্র মোদীর। রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা 7:15 শপথ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের লনে অনুষ্ঠান হবে। আমন্ত্রিত দেশ বিদেশের 8,000 অতিথি। আমন্ত্রিত বহু দেশের রাষ্ট্রপ্রধান, নেতা নেত্রী। অতিথি তালিকায় চিত্রতারকা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, নয়া সংসদ ভবন নির্মাণের শ্রমিকরাও আমন্ত্রিত। আমন্ত্রণ উত্তরাখণ্ডের সিলকিয়ারা টানেলের মাইনার্সরা। অন্যদিকে 5 স্তরীয় নিরাপত্তায় মোড়া রাজধানী দিল্লি। নিরাপত্তার দায়িত্বে দিল্লি পুলিশ, এনএসজি, গোয়েন্দা, এসপিজি। রাজধানীর বিস্তীর্ণ অংশে 144 ধারা জারি রয়েছে। রাজীব রয়েছেন আমাদের কাছে। রাজীবের কাছ থেকে আরো আপডেট নিয়ে নেব। রাজীব, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কিরকম দেখছো রাজধানী জুড়ে? দেখো, রাজধানী শহরে নানা কারণে আমাকে যাতায়াত করতে হচ্ছে এই মুহূর্তে। যারা মন্ত্রী হচ্ছেন তাদের বাড়ি থেকে আরেকজন মন্ত্রীর বাড়ি, বহু মন্ত্রীদের বাড়ি। দেখা যাচ্ছে একেবারে আঁটো নিরাপত্তা। আজকে রবিবারের এমনিতেই সরকারি অফিস সবই ছুটি, কিন্তু পুলিশে ছয়লাভ। তার কারণ 8,000 অতিথি দিল্লিতে পা রাখছেন এবং তারা অনেকেই, বেশিরভাগই এসে গিয়েছেন, কারণ সময় আর অল্প। যার মধ্যে বিদেশি অতিথিরাও রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, নেপাল, ভুটান, তাদের প্রধানমন্ত্রীরা আসছেন, মালদ্বীপ থেকে আসছেন, মালয়েশিয়া থেকে আসছেন। এই যে বিদেশি অতিথিরা, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি, যারা প্রতিবেশী দেশ ভারতের, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে কিন্তু এই দেখা যাচ্ছে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণ যাদের জানানো হয়েছে তারা যেমন বিদেশি অতিথিরা রয়েছেন, পাশাপাশি রয়েছেন শ্রমিক শ্রেণীর মানুষও, যারা সেন্ট্রাল ভিস্তা তৈরি করেছেন, তেমন শ্রমিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। যারা কেন্দ্রীয় যে নতুন করে যে সংসদ ভবন তৈরি হয়েছে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রান্সজেন্ডারদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং সব্যসাচী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। পদ্ম পুরস্কার প্রাপকদের আমন্ত্রণ জানানো হয়েছে তা উপস্থিত থাকার জন্য। এখানেই কিন্তু নতুনত্ব রয়েছে। এই যে 8,000 অতিথি, তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের নেতা নেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খাড়গে আসতে পারেন, তিনি উপস্থিত হতে পারেন এমন একটা খবর আসছে। তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত করেন, কিন্তু তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এই আমন্ত্রণ জানানো এবং তার ব্যবস্থাপনা অত্যন্ত একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। আকাশ পথে ড্রোন ওড়াও পর্যন্ত। রাজীব, আমরা একটু আগেই দেখাচ্ছিলাম যে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়টা যদি মানে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদম দেখো, মালদ্বীপের সঙ্গে ভারতের যা সম্পর্ক যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার পর এবং সেখানে তা নিয়ে মন্তব্য করার পর, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে মালদ্বীপের তিনি আসছেন, মালদ্বীপের রাষ্ট্রপ্রধান তিনি আসছেন ভারতে, এবং তিনি একেবারে আমন্ত্রণ পাওয়ার জন্য যেন মুখিয়েছিলেন। আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আসছেন একদম। এবং এই জায়গা থেকে রাজীব, নতুন সরকারের সময় মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক কোন দিকে যায় সেদিকে দেখার, এবং পড়শি দেশের রাষ্ট্রপ্রধানরা যারা এসেছেন তাদের সাথেও বাকি 5 বছরের সম্পর্ক কোন জায়গায় থাকে, অবশ্যই নজর থাকবে। এবং অবশ্যই নজর থাকবে শপথ গ্রহণের সময়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।